এর জন্য রেশমের পোশাক জায়েজ আছে, রেশম পরা জায়েজ আছে। তো এই যে রেশমের ওড়না নারীদেরকে পরতে নবীজি বলে দিলেন। তো এটা মুসলিমের বর্ণনা। আর বুখারীর বর্ণনা আছে 5840 নম্বর হাদিসে হযরত আলী বলেন, ফাশাক্কাকতুহা বাইনান নিসা, আমি রেশমের কাপড়টা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে নারীদেরকে দিয়ে দিলাম, নারীরা যেন ওড়না হিসাবে ওই রেশমের কাপড় ব্যবহার করে। তাহলে 6 ধরনের পোশাকের একটা হলো পুরুষ নারীর আপনার রেশমের পোশাক পরবে না। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না, আর নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। নবীজি ওই পুরুষকে অভিশাপ দেয় যেই পুরুষ নারীর পোশাক পরে। নবী ওই নারীকে অভিশাপ দেয় যেই নারী পুরুষের পোশাক পরে। এই যে শুক্রবার দিন ঢাকা শহর বিয়ের একটা জমজমাট পরিবেশ তৈরি হয়, যদিও বিয়েটা হয় শুক্রবারে, এর আগে আপনার বৃহস্পতিবার রাত্রে ভয়ঙ্কর কিছু চলতে থাকে, অনেক লম্বা আলোচনা হয়, হিস্টোরি হয়, অনেক গল্প কাহিনী, ভয়ঙ্কর ধরনের অপরাধ হয়। কিছু ছেলে দেখবেন 60 জন একসাথে টেইলার্সে জামা বানায় এক কালারের। আর ঢাকা শহরে অনেক টেইলার্স মাশাআল্লাহ এটা দিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ। তো এক কালারের 60 জনে জামা বানাবে, 70 জন বানাবে, এরা এক ড্রেস করবে। পিছন দিয়ে তাকায় দেখবেন কি ওড়না পরে রয়েছে সবাই, ওড়না, লম্বা ওড়না। পিছন থেকে বলবেন, আসসালামু আলাইকুম খাদিজা আপা, কি অবস্থা? তো তাকায় বলবে, আরে আমি তো উত্তরপাড়ার, আমি তো বসিলা অমুক রোডের আব্দুর রহমানের। ও আচ্ছা, পিছন থেকে আসলে আপনার ওড়না দেখা আমি ভেবেছিলাম অন্য কিছু। যেই পুরুষ নারীর পোশাক পরবে এই পুরুষকে রাসূল অভিশাপ দিয়েছে, আর যেই নারী পুরুষের পোশাক পরবে এই নারীকে রাসূল অভিশাপ দিয়েছে। আমরা ছোটবেলা থেকে মেয়েদেরকে প্যান্ট শার্ট পরাই, বলে কি নাবালেগ বাচ্চা, শখে পরাইছে। এটা বড় হওয়ার পর তখন এই পোশাক আর ছাড়াইতে পারে না। তখন মেয়ে বলে পোশাকের স্বাধীনতা। বাবা মা কিছু যদি বলে হুমকি দেয়, বাড়ি থেকে চলে যাব, থাকবো না, অন্য কোথাও চলে যাব। এই জন্য অভিভাবক যারা আছেন আপনারাও কম দায়ী নন। কোনো অভিভাবক তার সন্তানের হাত ধরে এইভাবে নিয়ে যায় নাচের স্কুলে, গানের স্কুলে। এই যে কোনো অভিভাবক তার সন্তানের, বাচ্চা সন্তানের হাত ধরে নাচের স্কুলে নেয়, গানের স্কুলে নেয়, এটা গানের স্কুল নাচের স্কুলে নেয় না, সন্তানের হাত ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তো বলেন এই সন্তান বড় হয়ে কি হবে? সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেছেন, এটার দ্বারা উদ্দেশ্য হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো, আর তাদেরকে শৈশব থেকে শিষ্টাচার শিক্ষা দাও। এজন্য আপনার ছেলে হোক তাকেও সুশিক্ষায় শিক্ষিত করবেন, মেয়ে হোক তাকেও সুশিক্ষায় শিক্ষিতা করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। তো মাদ্রাসাতুস সুন্নাহ আর মাদ্রাসাতুত তাজকিয়া লিল বানাত, একটা ছেলেদের আর একটা মেয়েদের। মাশাআল্লাহ আমাদের বড় ভাই সাইফুল ভাই একসাথে পড়ছিলাম কিছুদিন, পরে আবার আমার সিনিয়র হয়ে গেছে। আমরা দুজন একসাথে আসাদ গেট মসজিদে, সাইফুল ভাইয়ের সাথে 7 বছর তারাবি পড়াইছি আসাদ গেট, আর আমি পড়াইছি 11 বছর। সাইফুল ভাইয়ের সাথে 7 বছর আর আমি পড়িয়েছিলাম 11 বছর। আসাদ গেট নিউ কলোনি মসজিদ, যেটা রাস্তার সাথেই যেটা। তো মাশাআল্লাহ উনি এখানে ছেলেদের মাদ্রাসা করছে, মেয়েদেরও মাদ্রাসা করছে, সন্তানদেরকে মাদ্রাসায় দেন। 2016 থেকে এই পর্যন্ত মাশাআল্লাহ মাদ্রাসাটা নিয়ে এসেছে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা তার এই প্রতিষ্ঠান 2টাকে যেন কবুল করে নেয়। তো